30 তারিখের পর থেকে উনি আমার ফোন রিসিভ করেন না। ওই কাস্টমারকে আবার এখান থেকে একটা ফোন দিব, তারপরে ওনার কাছে যাবো, দেখি ফোন রিসিভ করে কিনা। দুইটা 6 টাকায় দেওয়া হয়েছে। এই লাইটগুলো ঘরে লাগালে আরো কত সুন্দর লাগবে। একটা মজার ঘটনা শুনেন, কাস্টমারও মাঝে মাঝে ফোন রিসিভ করেন না। আমরা সেলসম্যান বা ডিলার যাই বলেন, আমরাও মাঝে মাঝে পণ্য দিতে না পেরে ফোন রিসিভ করি না। এই চেকটা হচ্ছে গত ডিসেম্বর মাসের, অর্থাৎ 2025 সালের একটা চেক। আমাকে এক রিটেলার দিয়েছিলেন যে গত ডিসেম্বর মাসের 30 তারিখে এটা ক্যাশ করে নেওয়ার জন্য, কিন্তু আজকে 6 তারিখ, ক্যাশ করতে পারিনি। 30 তারিখের পর থেকে উনি আমার ফোন রিসিভ করেন না। এই কারণে আমি আজকে যাচ্ছি এই মার্কেটে, যে ওনার কোনো বিপদ হলো কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। তো চলুন দেখি যে ওনার কি অবস্থা। ওনার ওখানে যাওয়ার আগে আমি আরও বেশ কয়েকটা দোকান ভিজিট করব, তারপরে ওনার কাছে যাব। এবং আমি দূর থেকে চেষ্টা করবো ওনাকে আজকে কল দিয়ে দেখার যে উনি আসলে ফোন রিসিভ করে কিনা, যদি উনি দোকানে থাকেন। লেটস গো। আমি চলে আসছি আমার এক রিটেলারের কাছে। ওকে, আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? এই ভাই ভালো আছেন না? ওরে স্যার ভালো আছেন? তো আমি এখন আছি কোথায়? আমি সাপাড়া দক্ষিণ বাজার। এ মামু, এই যে আমার মামু, এটা হচ্ছে গরিব। এই যে ব্যবসা, এই যে দেখেন শোরুম হচ্ছে দরজা, এদিকে হচ্ছে স্যানিটারি, এদিকে হচ্ছে টাইলস। তো উনি হচ্ছে গরিব। মামু গেলাম আমি। আমি এখন যাচ্ছি শাহেদ ভাইয়ের কাছে। এই শাহেদ ভাই, কি অবস্থা? একদিনে কইছে সে তো না আইবে না আরো মাল নাই তো ভাই, মাল নাই হয়তো কিনে হলে তো আইবে। 6 টাকায় দেওয়া হয়েছে। 6 টাকায় দিছে। আমি সাপাড়া শাহেদ ভাই। হ্যাঁ দেখি আপনি ভয়েসকে দিয়ে দেন, যেদিন আইবেন সেদিন অনলাইন তৈব এটা না, মানে যেদিন মানে এটা বুঝছি আপনি ভয়েস করে দিতাম না আইনের আগে যারা ফোন দিতাম, মানে বের হইতে হইতে লেট হয়ে যায় ভাই, ঠান্ডার দিন তো। না ওই লেট হয়ে যাওয়ার কারণে আজকে ইচ্ছা করে ফোন দেয়নি। আমার ফোন দেওয়ার কথা মনে আছিল, ইচ্ছা করে দেয়নি। দিলে আপনি কোনো না মানে মালের অর্ডার দিবেন, আবার আমার দৌড়াদৌড়ি উঠবো, এই কারণে ফোন না দিয়ে চলে আসছি। আমি চলে আসছি আমি সাপাড়া বাজারের পশ্চিম দিকের মার্কেটে আমি চলে আসছি। এখানে বাহার ভাইয়ের দোকানে এখন বাহার ভাইয়ের সাথে দেখা করি। ওকে, এই লোকটা ম্যাক্সিমাম সময় দোকানে থাকে না। তো আমি এখন এই মার্কেটেই আছি। ওই কাস্টমারকে আবার এখান থেকে একটা ফোন দিব, তারপরে ওনার কাছে যাব, দেখি ফোন রিসিভ করে কিনা। রিং হচ্ছে, উনি আমার ফোন ধরে নাই। দোকানে বাহার ভাই চলে আসে। বাহার ভাই ভালো আছেন? বাহার ভাই ফোন নষ্ট না? আমারটা কই? এই আজ কি ইনশাল্লাহ শুরু করুন। আর না বাহার ভাই আমার টাকা দিবে, আগামী সপ্তাহে টাকা দিবে ইনশাল্লাহ। ওকে, প্রাইভেসির কারণে আমি ওনার ফেসটা আপনাদের দেখাবো না, দেখি উনি দোকানে আসছে কিনা। উনি দোকানে আপাতত উনি দোকানে নাই, দেখা যাক কিছুক্ষণ অপেক্ষা করে ওনাকে পাই কিনা। কি অবস্থা ভাই? কই বাইরে গেছে কে? আচ্ছা, আমি ভাইয়ের এখানে প্রচুর লাইটিং কালেকশন আছে। ও ওয়াও,
অসাধারণ সব লাইট। এই যে লাইটগুলো অসম্ভব সুন্দর লাইট, বাবুরে। এই আমিষাবাড়া বাজারের বেশিরভাগ লোক কিন্তু ইউরোপ আমেরিকায় থাকে, ফলে দেখেন এখানে কী রকম কত সুন্দর সুন্দর লাইট। এগুলো মূলত এই ডলার দিয়েই কিনে, মানে ডলার পাঠায় টাকা দিয়ে কিনে, এই কারণেই সেল হয়। ও ওয়াও, এখানকার এই যে দেখছেন কত সুন্দর এই লাইটগুলো ঘরে লাগালে আরো কত সুন্দর লাগবে। এই যে উপরে আরো কত সুন্দর সুন্দর লাইট, মাশাল্লাহ। যাক, ভাইয়ের জন্য অপেক্ষা করি কিছুক্ষণ। আমার কাছে এনার দোকানটা সবচেয়ে বেশি সুন্দর লাগে। এই চাটখিল সোনাইমুড়ির মধ্যে যতগুলো স্যানিটারি ইলেকট্রিক দোকান আমি দেখছি, তার মধ্যে এই দোকানটা সবচেয়ে পরিপাটি, সবচেয়ে সুন্দর, আর প্রোডাক্ট কালেকশনও মাশাল্লাহ। যখনই আমার ফোন রিসিভ না করলেও ফোন রিসিভ করছে হচ্ছে ওনার ভাতিজার, দোকানে যে ছিল, তো উনি বা দিতে চলে গেছে অলরেডি, আর আগামীকালকে টাকা দিব বলছে। টাটা।